এই দুর্গা শোন, শোনা আমার একটা কথা মনে হচ্ছে, শোনা আমরা বরং চলো ওখানে যাই। তোর মা এমন করে আমাকে বললো না, এখন আমারও মনটা না কেমন কেমন করছে। তাই না? করছে না করছে না, তাহলে বলো আজকেই যাওয়া উচিত না? শোনো ওই বড় ব্যাগটা পেরে দাও না। শোনো মা 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 আমার কথা মা। বাবা, আপনার দেখে তো মনে হয়েছিল কিছুই করতে পারো না, এত সব করলে কি করে? একেই বলে আত্মবিশ্বাস মেজদি। বড়দা করতে বলেছেন আর ও করেও দেখিয়েছে, আর সেটাও আমাদের কারো সাহায্য না নিয়ে। কি করেছি আমি জানি না মা, তবে খুব মন দিয়ে করার চেষ্টা করেছি। এখন আপনাদের সবার ভালো লাগলেই আমার ভালো লাগবে। এত যত্ন করে করা জিনিস কেন কারোর খারাপ লাগবে মা? আর কি সুন্দর করে সবকিছু সাজিয়েছে দেখেছো বাদ্দি? এই মেয়েটা তো একটু বেশি তালেবর দেখছি, ভাবলাম এক হলো আর এক। একে আবার বেশি বাড়তে দিলে ওর দাদার মন না গলিয়ে দেয়। দিদিভাই নিজে আজীবন তো খুব একটা সুবিধে করতে পারেনি, এখন ছেলের বউকে দিয়ে এই জিনিস তো ঘোরাতেই ওপরাতে হবে, তাহলে মহা বিপদ। হ্যাঁ দিদিভাই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? সবাইকে খেতে ডাকবি তো। হ্যাঁ, আমার তো মনে হয় মেজদি ভেবেছিল এই কাজটা বোধহয় চারুই করবে, তাই না? শোন, ওরকম কথায় কথায় খুঁটা দেওয়াটা বন্ধ কর। আমাদের বাড়ির সকলে না খাওয়ার সময় তো জানি ঠিক সময় মতো চলে আসবে। ওই তো সকলে এসে গেছে। এই যে ভালো করে এসব দেখে নাও, এরপর কিন্তু এই সমস্ত কাজ তোমাকেই করতে হবে। আমার একটা প্রশ্ন ছিল, ওই যে ইলাহি ব্যাপার, রান্নাটা করলো কি? আজকে সব রান্না আমাদের নতুন বউ নিজের হাতে করেছে। এ কি খায় না খায় সব বলে দিয়েছিলে তো? জানি না বলেই আজকে নিজের মতন করে যেটুকু পেরেছি করেছি। ভালো মন্দ যা লাগবে বলবেন, কাল থেকে সেই মতন আমি করব। মেজদা, ভালোবেসে কেউ কিছু করলে সেটা খারাপ হয় না, আর আমার মনে হয় এই খাবারগুলো আপনাদের ভালোই লাগবে। মনে হয় ভালো লাগার খেয়ে ভালো লাগার মধ্যে তফাৎ আছে রে ছোট। ওমা কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? বাকিগুলো সব সবাইকে দাও, সবাই শুরু করো। দাদা আপনি শুরু করুন।
হয়েছে গো? মুখে কিছু পড়েছে মনে হচ্ছে। ও মা গো, দাদার পাতে চুল চুল কই দেখি, কোত্থেকে এলো? আমি তো সব খাবার খুব সাবধানে ঢেকে কলকাতায় খুব গরম। তোমার খুব কষ্ট হচ্ছে না বাবা? কিরকম দরদর করে ঘামছো? তোর বাবা গরমে ঘামছে না রে, মেয়ের সামনে গিয়ে কি করে কথা বলবে সেই ভেবেই ঘামছে। তাই তো, তুমি তো আমার মনের সব কথা বুঝে বসে আছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মনের কথা না বুঝি তোমাকে তো বুঝি হারে হারে। এই রাগ করে ভুলভাল কাজ করার আগে তোমার ভাবা উচিত ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা দুজনেই যে খুব উত্তেজিত সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। ওখানে গিয়ে কিন্তু সবাই নিজেকে নিজের সামলে নেবে। এই এই এই, শুনেছো মেয়ে কি বলেছে? শুনেছো তো? তোমার তো রাগ অভিমান দুঃখ সবই একটু বাড়াবাড়ি রকমের। আচ্ছা শোনো, ওখানে গিয়ে উল্টো পাল্টা যদি কিছু হয় একটু বুঝে সুঝে কথা বলো কিন্তু। উল্টো পাল্টা মানে? মানে আমরা এরকম হঠাৎ করে যাচ্ছি, ওরা তো সেভাবে খাতির যত্ন নাও করতে পারে। সে আশা আমি করিও না প্রতিমা। আমার চারুমাকে একবার চোখের দেখা দেখতে পেলেই হলো, তাতেই আমি খুশি। আমি জানি প্রতিমা, আমরা ও বাড়িতে অবাঞ্ছিত, হয়তো আবারও গেটের সামনে থেকে আমাদের দূর করে দিতে পারে, কিন্তু তার আগে যদি একটিবার আমার মেয়েকে। আরে বাবা, দেখা হবে, কেন এরকম ভাবছো? আমরা এত আশা করে যাচ্ছি, ঠাকুর আমাদের ফেরাবেন না। দেখো চারুর সঙ্গে ঠিক দেখা হবে। কি হবে না হবে সেটা তুমি আমি কি করে বলতে পারি বলো তো? অদৃষ্টে যা লেখা আছে তাই হয়েছে আর হবেও। তবে সেই বোঝা আমার মেয়েটা একা কেন বলবে? সে দায় তো আমারও আছে, তাই না? কি বুঝছেন ডাক্তারবাবু? মানে মেয়েটা বাঁচবে তো? অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আর ব্লাডও প্রচুর বেরিয়ে গেছে। আমরা ওকে নার্সিংহোমে নিয়ে যাবো এক্ষুনি। হ্যাঁ, সেটা আরো আগে করা উচিত ছিল, এখন অবস্থা আরো ক্রিটিক্যাল। আপনি বলতে চাইছেন এখন নার্সিংহোমে নিয়ে যাওয়া যাবে না? আচ্ছা, আমরা বলছি যে ওকে যদি গাড়ি করে নিয়ে যাওয়া হয় কতক্ষণ সময় লাগবে বলুন? নিয়ে যাবো গাড়ি করে। তবে লাইফ সেভিং করে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি নার্সিং হোমে একটা ফোন করে যদি কোনো অ্যাম্বুলেন্স। বসে কি বলছেন ডাক্তার? আপনার কি মনে হয় অ্যাম্বুলেন্স ডাকলে ওকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে? মেয়েটার অবস্থা খুব খারাপ, এক্ষুনি যদি একটা কিছু ব্যবস্থা না করা যায় তাহলে কিন্তু মেয়েটাকে বাঁচানো যাবে না। ওনারা বললেন বলে আপনার মনে রাখা উচিত ছিল এটা মন্ত্রী অভিরূপ মুখার্জির বাড়ির অন্দরমহল। আমাদের মনে এখন চারুকে বাঁচানো ছাড়া আর কিচ্ছু নেই। আর দয়া করে আপনি এর মধ্যে আর একটা কথা এই বাড়ির ভিতরের খবর বাইরে বেরোয় না, সেটা তোমরা জানো না? যেখানে একটা মানুষের মরা বাঁচা নিয়ে প্রশ্ন, সেখানে এসব কাকে কি বলছো মা? এদের কি কিছু যায় আসে আমাদের মোড়া বা বাঁচা নিয়ে? আমাদের ব্যাপারটাকে আমাদের মতন করে সামলাতে দাও ব্রজ ঠাকুরপো। সামলাও, কিন্তু এই ঘরের মধ্যে বসেই। হ্যাঁ ডাক্তার, যা ব্যবস্থা করার এখানে বসেই করুন, যান আর আনিয়ে নিন। কিন্তু এই খবর যদি লোকমুখে শোনা যায় তাহলে কিন্তু পায়ে হেঁটে এসেছেন, যাবেন চার কাঁধে চেপে।
দেখুন এই অবস্থায় আমার আর কিছু মানে আমার করার কিছু নেই আর কি, মানে মা মা একটু একটু দেখো না প্লিজ। কি হয়েছে ডাক্তার বাবু? মেয়েটার হাত পা কিরকম ঠান্ডা হয়ে গেছে, কিছু করুন প্লিজ, বাঁচান মেয়েটাকে। ও মাই গড, ব্লাড প্রেশার তো আরো ফল করে গেছে, অবস্থা আরো ক্রিটিক্যাল। হে ভগবান, হে ভগবান, মেয়েটাকে বাঁচাও ঠাকুর, যা করে হোক অভাগা মেয়েটাকে বাঁচাও, একটু রক্ষা করো, একটু রক্ষা করো। বাবা, বাবা কি হয়েছে বাবা? হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে বাবা? কি হলো বাবা? চলো। যান, মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান। আর ভবিষ্যতে যদি এই সূর্য তরুণের আশেপাশে আপনাদের কারুর ছায়া দেখি, তাহলে কিন্তু এই শোনো, চারু বলে মেয়েটা না বড্ড বার বেড়েছিল, আর বেশি বার বাড়লে যা হয় অকালে ঝরে যায়, সেটাই হয়েছে। তাই যদি হয় তাহলে দাদার কপালে দুঃখ আছে। আর তাই যদি হয় না, তাহলে বরং দাদার কপালে দুঃখটা একটু কমিয়ে যাবে। হ্যাঁ, উফ। আচ্ছা, তোমরা সকলে রয়েছো, সবাই মিলে ব্যাপারটাকে ধামা চাপা দিতে পারবে। কিন্তু শোনো, দিদি ভাইকে তবু একটু কন্ট্রোল করা যায়, কিন্তু ওই মেয়েটা না মোটেই মানে তোমার পাত্রই নয়। তা যে মেয়ে দাদার মতো লোকের চোখে চোখ রেখে কথা বলতে পারে, নিজের সম্মানটা আদায় করে নিতে পারে, সে যে সহজে দমার পাত্রী হবে না, সে তো আগেই আন্দাজ করা উচিত ছিল। রিয়ারও তো তেজ আছে, মাঝে মাঝে দেখিয়েও ফেলে, কিন্তু তার জন্য দাদাকে এত চাপে পড়তে হয় না। এবার মনে হচ্ছে হবে। মানে এই যে চারুলতা, ওর যদি ভালো মন্দ একটা কিছু হয়ে যায় তাহলেও বিস্তর ঝামেলা হতে পারে, আর যদি সুস্থ হয়ে ওঠে তাহলেও চাপ আছে। হ্যাঁ, বধূ নির্যাতনের কেস IPC 498-এ ঠুকে দিলে দাদা গেল। আচ্ছা, ও দাদার কি করবে বলো তো? কি করবে ও দাদার? যা ঘটেছে তারপর অনেক কিছুই করতে পারে, আর আইনের ওপর তো আমরা কেউই নই বেলা। কত বড় পলিটিশিয়ান তুমি, ঠান্ডা মাথায় কত বড় বড় সমস্যার সমাধান করেছো, কিন্তু একটা সামান্য ব্যাপারে মাথা গরম করে তুমি জ্ঞানের কথা রাখো তো। বয়স তোমারও হয়েছে, আর এটাই তার ফল। কতবার বলেছি যা করবে মাথা ঠান্ডা রেখে করো, কিন্তু আজ তুমি যেটা ঘটিয়েছো তাকে কি করে সামলাবে সেটা নিয়ে ভাবো। যা করেছি বেশ করেছি। সে তো ঠিক আছে, কিন্তু চারুলতা মুখ খুললে তখন কি হবে সেটা নিয়ে একবার ভাবো। সামনে ভোট, তাছাড়া তোমার আর ছেলের মধ্যে একটা সম্পর্ক নিয়ে বাইরে চর্চা চলছে, তার উপর ছেলের বউকে তুমি চুপ করবে? আমাকে চুপ করিয়ে কি হবে? চারুলতার জ্ঞান ফিরলে ওকে কি করে চুপ করাবে সেটা নিয়ে ভাবো। কিন্তু যদি জ্ঞান আদৌ না ফেরে? না না, মানে যা অবস্থা তাতে মনে হচ্ছে জ্ঞান না ফিরতেও পারে। জ্ঞান ফিরলেও বিপদ, না ফিরলেও। না না, জ্ঞান ফিরলে কোনো নিউজ হবে না, কিন্তু যদি না ফিরে তাহলে কালকে নিউজ পেপারের হেডলাইনটা আমি জলজলে অক্ষরে দেখতে পাচ্ছি। মন্ত্রী অভিরূপ মুখার্জির পুত্রবধূ চারুলতার দেহাবসান। না না, জীবনাবসান শব্দটা বেটার, তাই না দাদা? না, রোজ সুজয়ের এরকম কঠিন একটা হেডলাইন মাথায় এলো,
অথচ এই সহজ রাস্তাটা এতক্ষণ আমার মাথায় আসেনি। এসব কি? আয়নাটা তোর সামনে ধরলাম, আমার মনে হলো একবার হলো তোর মুখটাইতে দেখা উচিত। কি হলো, নিজের চোখে চোখ মেলাতে পারলি না তো? এসব নাটক ভালো লাগছে না, এখান থেকে যা তুই। আর কত নিজেকে আড়াল করবি দাদা ভাই? আমরা যতই চেষ্টা করি না কেন, একটা জিনিস আমরা বুঝে গেছি, এই অন্ধকূপ থেকে আমাদের নিস্তার নেই। তোকে এখান থেকে যেতে বললাম, যাবি তুই? আমি চলে গেলেই তুই শান্তি পাবি তো? আমি জানি দাদা ভাই, আমার কথাগুলো শুনে না তোর তোর গা জ্বালা করছে। কিন্তু একটা জিনিস বলতো, আমি আসার আগে তুই এভাবে চুপ করে বসেছিলিস কেন? কোন জ্বালায় চলছিলি সেটা আমি আন্দাজ করতে পারি। কেন এত কথা বলছিস তুই? কারণ আমি তোর কষ্টটা ফিল করতে পারছি দাদা ভাই। এরকম অবস্থা তোর, এরকম ভাবে হাত পা বাঁধা যে বৌমনি ও ঘরে সেন্সলেস অবস্থায় পড়ে আছে, অথচ তোর ক্ষমতাই নেই তার কাছে যাওয়ার। তোরা তো ওখানে ছিলিস, হ্যাঁ? তোরা তো ওখানে ছিলিস, কেন চলে এলি ওখান থেকে? দাদা ভাই বৌমনির এখন তোকে দরকার, আর আমরা সেই অভাবটা পূরণ করতে পারবো না। কি বলছি এসব কথা? তোকে তো এসব কথা বলে কোনো লাভ নেই, কারণ তোর সাহসই নেই যে বৌমনির পাশে গিয়ে একটু তুই দাঁড়াবি। তুই যাবি না? কোথায় যাব? কোথায় যাব দাদা ভাই? আমাদের তো নরকেও জায়গা হবে না। হ্যাঁ দাদা ভাই, কারণ অভিরূপ মুখার্জির রক্ত বইছে আমাদের শরীরে, আর ওর হাজারটা পাপে আমরাও ডুবে আছি। আমি তো হাজার চেষ্টা করে পারিনি নিজেকে বাঁচাতে। এই দেখ না আমার হাতেও তো আমার শুভর রক্ত লেগে আছে, আর তেমনি তোর গায়েও। না, ওর কিচ্ছু হয়নি, ওর কিচ্ছু হবে না। আমি তাকে ওর কিচ্ছু হতে দেবো না, হতে দেবো না। তোর কি মনে হয় দাদা ভাই, বৌমনি থেকে এত দূরে দাঁড়িয়ে থেকে তুই বৌমনিকে বাঁচাতে পারবি? দাদা ভাই আমি সত্যি জানি না বৌমনিকে কতটা ভালোবাসিস, কিন্তু তুই যদি সত্যি বৌমনিকে এতটুকু ভালোবেসে থাকিস তাহলে যা গিয়ে বৌমনিকে ব্রজ কাকার বাবার হাত থেকে বাঁচা। যা দাদা ভাই। কি হলো বাবা, তুমি দাঁড়িয়ে গেলে কেন? চলো। না, আমি কিছুতেই এখানে। তুমি সেদিনের কথা ভাবছো তাই তো? বাবা সেদিনের কথা ভাবনি দেখে এত দূর পর্যন্ত আসতে পেরেছো, এখন কেন ভাবছো? দুর্গা, আরে আমরা কি বলবো? আমরা কারা? হ্যাঁ, ওরা আমাদের আদৌ কোনো পাত্তা দেবে? মা, তুমি তোমার বড় মেয়ের সাথে দেখা করতে এসেছো, কে আটকাবে তোমাকে? আচ্ছা ঠিক আছে, এই ব্যাগটা ধরো, তুমি বাবার পাশে গিয়ে দাঁড়াও, আমি ওনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আমি একটু মিহিরদার সাথে দেখা করতে চাই, বলবেন ওনাকে?
ডক্টর ডক্টর কি ব্যাপার আপনি এদিকে যাচ্ছেন? না ওদিকে সব ঠিক আছে তো? আগে প্লিজ আমাকে বলুন। না আমি আসছি। আমি ডক্টর ডক্টর শুনুন কি হচ্ছে। চারু, মিহিরদার ওয়াইফ আমার দিদিয়া, নিজে একটু গিয়ে বলুন না দুর্গা এসেছে। গেট ছেড়ে দাঁড়ান, আমি কথা বলে দেখছি। কি হলো? এই এই দুর্গা, হ্যাঁ বাবা, কি হলো? বাবা কি হয়েছে? বাবা তোমার শরীর খারাপ করছে? তো জলটা কোথায়? তুই জলটা কি নিশ্চয়ই কিছু একটা ভাবছো, ওই জন্য শরীরটা খারাপ করছে। কি হয়েছে? হ্যাঁ? চারু, এই চারু,